যে আমাদের সমাজের যুবকগুলা কেন বর্তমান সময় মুরব্বীদেরকে মানতে চায় না। আপনি মনে করেন এখানে স্পিকার বাজানোর পরে একটা বিয়ের মধ্যে যখন বাজান, যদি কোনো মুরব্বী দিয়ে বাধা দেয়, কেন যুবকগুলা মুরব্বীদেরকে বাধাটা মানে না? যদি কোনো আলেম বাধা দেয়, কেন তারা আলেমদেরকে মানতে চায় না? তার কারণ তারা এমন একটা প্রসেসে চলে গেছে, এমন একটা অবস্থানে চলে গেছে, তাদেরকে যে আপনি আয়ত্ত করবেন সেই সিস্টেমটা আপনি শেষ করে ফেলেছেন। তারপরে আপনি বলতেছেন যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়েকে বলি নামাজ পড়তে, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। শুনলে কিভাবে? আপনি শোনার মতো অবস্থান আপনাকে তৈরি করতে হবে। শোনার মতো অবস্থান যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে কোনোভাবে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক কোনোদিন আপনার কথা শুনবে না, আপনার স্ত্রী আপনার কথা শুনবে না। আপনার মেয়ে পুরুষদের সাথে সম্পর্ক মেসেজ করে আপনি জানেন না, আপনার ছেলে বেগানা নারীর সাথে কথা বলে আপনি জানেন না, আপনার মেয়ে স্কুল থেকে বের হয়ে ছেলের সাথে দেখা করা ছাড়া বাড়িতে যান আপনি জানেন না, আপনার ছেলে স্কুল থেকে বাহির হওয়ার পর মেয়ের সাথে দেখা না করে বাইরে যান অবশ্য আপনি জানেন না। আপনার আমার কোনো খোঁজ নেই। আমারও সন্তান আছে, আপনারও আছে। আমার সন্তান কোন কোন খাতে নিয়োজিত আছে, কোন কোন গুনাহের কাজে নিয়োজিত আছে, আমাকে খেয়াল রাখতে হবে। আপনি কি মনে করেন তাদের প্রাইভেসি, তাদের প্রাইভেট বা তাদের নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু নাই? আপনি যখন সন্তান জন্মগ্রহণ করেছেন, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে, আপনার প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের সুন্দর নাম রাখা, তাদের আকিকা দেওয়া। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে তাদের ইসলামী শিক্ষা শিক্ষিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রতিটি ছেলে মেয়েদের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। কতটুকু? যতটুকু দ্বারা সে দুনিয়ার যে গুনাহের কাজ, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে। ওয়াদিউল ইলম কামুকাল্লিবিল খানাজির ওয়া দাহাব। ওই সমস্ত ব্যক্তি যারা অকৃতজ্ঞ বান্দা, তাদেরকে ইলম শিক্ষা দেওয়া মানে কুকুরের গলায় মুক্তার মালা কিংবা স্বর্ণের হার পরানোর সমান। এখন আপনার দায়িত্ব, যখন সে 60 বছর বয়স, রাসূল বলছেন তাকে নামাজ শিক্ষা দাও, তাকে ইলম দ্বীনের শিক্ষা দাও। আপনি তাকে মক্তবে পাঠান, আমরা তো মক্তবে পাঠাই না, কেজি স্কুল 7টা বাজে কেজিতে যাইতে হবে, আমরা মক্তবে পাঠাই না। এখন বর্তমান মক্তবগুলো একেবারে ধ্বংসের পথে। এখানে অধিকাংশ মুরব্বী আছে যারা মক্তবে পড়ার পর আর কোথাও পড়ে নাই। এখনো বর্তমান মক্তবে যারা পড়ে, এখনো এমনও সন্তান আছে যারা মক্তবে পড়ার পর কোনো মাদ্রাসায় কখনো ভর্তি হবে না। কিন্তু আপনি বলছি আমরা মক্তবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। মক্তবগুলো অধিকাংশ মসজিদে এখন মক্তব হয় না, বন্ধ করে দিচ্ছে। কেন? ছেলে নাই, মেয়ে নাই। আবার কি সমস্যা? যে আছে, ভর্তিতে আছে, কিন্তু তারা আসছে 7টা 8টা, বাবা মাই ওঠে না ঠিক মতো, তারা আর ঢুকে যাবে। এখন আমাদের যে সিস্টেমটা, আমার দায়িত্ব আমার সন্তানকে আমি ইলম শিক্ষা দিব, কোরআনের ইলম, হাদিসের ইলম, যেগুলো দ্বারা সে ফিতনা থেকে বাঁচতে পারবে। এরপর দুনিয়াবী শিক্ষা আপনি দিতে পারেন, সমস্যা নাই। এরপরে আমার মূল দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে আমি যখন ইলম শিক্ষা দেব, যখন দেখবো সে গুনাহের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, তখন আমি একজন নেককার নারী তার জীবন এনে দেব। আমার দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমার সন্তান, আমার ছেলে মেয়ে অহরহর গুনায় নিয়োজিত, আমি জানি না। আচ্ছা, একটা ছেলে যখন একটা মেয়েকে নিয়ে চলে যায়, সে তো আর একদিনের সম্পর্কে 2 দিনের সম্পর্কে কোনো ছেলে কোনো মেয়ে বাড়ি থেকে পালায় না। কারণ তার বাবা তাকে 20 বছর 15 বছর লালন পালন করে বড় করেছে। এই ভালোবাসায় মহব্বত কি একদিন 2 দিনে শেষ? ওই ছেলের সাথে তার অনেক দিনের সম্পর্ক, 1 মাস হোক 1 বছর হোক, এই সম্পর্কটা গড়ে উঠেছে, কিন্তু আপনি বাবা হিসেবে জানেন না। আমি অনুরোধ করব, আমরা এখন বর্তমান যে সিচুয়েশনে আছি, এটা শেষ পর্যায়ে, ফিতনার জামানা। এই ফিতনার জামানা, আমাকে ফিতনা থেকে বাঁচতে হবে। আমি যদি মনে করি যে আমার সন্তান গুনাহ থেকে, আমার সন্তান এখন আর নিজের পায়ে দাঁড়ায় না, আমি বিয়ে দিলে কি বউকে খাওয়াবে কি, আমি বিয়ে দিলে নিজে চলবে কি? আল্লাহ তাআলা বলতেছেন যারা গুনাহ থেকে বাঁচার জন্য একটা নেক কাজে আবদ্ধ হয়, তাদের রিজিক আমি নিজে বৃদ্ধি করি। আল্লাহ নিজেও ওয়াদা করতেছেন আমি নিজে তাদের রিজিক বৃদ্ধি করে দেব। আমি বলবো আপনাদের যে সন্তানগুলা খেয়াল রাখবেন,